কুরবানি করা, কুরবানি করা কি ফরজ না নফল? নফল। কালকে করলো, গতকালকে আমরা যা করেছি ওটা আমাদের ফরজ বিধান ছিল না, নফল। আজকে যারা করবেন একই হুকুম। আচ্ছা, যদি না বুঝেন তো সুন্নতে মুআক্কাদা ধরেন। গতকালকে আমরা যারা করেছি সুন্নতে মুআক্কাদা, আজকে যারা করবে সুন্নতে মুআক্কাদা। কিন্তু জুমার নামাজের আজান হয়ে গেছে, উপস্থিত হওয়া ফরজ। তাহলে আজকে এখন যারা কোরবানি করেছে, বসে বসে গরু কাটতেছে, জুমার সালাতে আসলো না, খুতবা শুনলো না, নামাজ পড়লো না, তাহলে আপনি কি মনে করেন? আল্লাহ যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করেন, আপনার এই ইবাদতটা কি মুত্তাকির পরিচয় দিলেন আপনি? আপনার এই পশুটা তাহলে লোক দেখানো হয়ে যাবে। এটা নিছক একটা আপনার ট্রেডিশনাল একটা সমাজ, একটা প্রথায় রূপ নিল। আপনি যদি মুসলিম হইতেন তাহলে আগে আপনার কাছে প্রাধান্য কি পেত? ফরজ। আপনার কাছে আগে ফরজ পেত। হয় আপনাকে ফজরের পরে কুরবানি করে ফেলতে হইতো, অথবা জুমার নামাজ পড়ে গিয়ে করতে হইতো, আর না হয় আপনাকে এই অবস্থায় গরু রেখে দিয়ে এখন মসজিদে আসতে হবে। কিন্তু কে কাকে বুঝায়? আপনারা ধর্মের গুরুদেরকে বা শেখদেরকে বা ইমামদের কথাকে, আপনার ধর্মীয় কিতাবকে উপেক্ষা করে চলতেছেন। প্রাধান্য কি পেয়েছে? আপনার স্বেচ্ছাচারিতা। কে কার কথা শুনে? আমরা হয়ে গেছে অনেক ইহুদি খ্রিস্টানদের মতো। খ্রিস্টানদের মতো আমাদের ধর্মীয় অবস্থা হয়ে গেছে। খ্রিস্টানরা ওদের পাদ্রীদের কথা শোনে না, ওরা নিজেরা সবকিছু করে। আর আমাদের মুসলিম সমাজেও তাই, কিতাবে যা আছে তো আছে, ধর্ম আপনি আমি নিজে বানিয়েছি। মানে আপনার আমার চলমান পরিস্থিতিটা হচ্ছে নিজের ধর্ম, নাম মাত্র মুসলিম। যেমন প্রত্যেকটা দোকান খোলা, আজান হয়ে গেছে, কারো কানে ঢুকে নাই, কারো কানে ঢুকে নাই। কিন্তু কোরআনের ওই আয়াত যদি ঢুকতো যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আর আল্লাহ ওই আয়াতটা বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, বরং ওখানে ডাইরেক্ট আল্লাহ মুসলিমদেরকে সম্বোধন করে বলেছেন, হে মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনার দাবি করো, যাদের কানে এই আজান পৌঁছবে, জারুল বে, তোমরা বেচা কিনা থামাও, তোমার সমস্ত ব্যস্ততা থেমে যেতে হবে। জারুল বে বলা হয়েছে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আসো। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। কিন্তু কুরবানিটা আল্লাহর জিকির, এটা নফল জিকির। কিন্তু আপনি ফরজ রেখে নফল নিয়ে পড়ে আছেন। তাহলে যতদিন পর্যন্ত বাংলার মুসলিম তার আকলের মধ্যে এটা না ঢুকবে যে কোনটা তার নাজাতের সাবাব, তাহলে ততদিন পর্যন্ত সে কোনো কল্যাণের পথে নাই। লাখো টাকা খরচ হবে বটে, কিন্তু আপনি জান্নাতের নাগাল পর্যন্ত পেতে পারবেন না। এজন্য এগুলোকে কদর করা উচিত। তো এই কুরবানি মোটেও উচিত হয় নাই এই সময় তার পশুটাকে ফেলা, আর কুরবানি নামাজ না পড়ে সে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। বরং গতকালকার ঘটনাই তো, হাজারো বেনামাজি কুরবানি করেছে, হাজারো বেনামাজি এই কুরবানির পশু নিয়ে, গোস্ত নিয়ে লাফালাফি, পারাপারি, বন্টন, এগুলো নিয়ে ব্যস্ত। জোহর পরে নেই, আসর পরে নেই। বহু ঘরের মহিলারা আছে যাদের ঘরের গোস্ত মানে সেট আপ করতে করতে তার জোহর গেছে, আসর গেছে, মাগরিবের পরে সে গোসল করে 3 ওয়াক্ত একসাথে পড়বে। এটা নামাজিদের কথা বলতেছি। আর যারা বেনামাজি তাদের কথা কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এইটা নাজাতের মাপকাঠি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন তোমরা তোমাদের নাজাতের জন্য কাজ করো, যেটা তোমার কল্যাণ হবে। কিন্তু আমরা ফরজ বাদ দিয়ে নফলকে নিয়ে বেশি টানাটানি করি, এটা মোটেও কাম্য নয়। তো তো যারা আজকে কুরবানি করবেন, এটাও গতকালকের মতোই ফজিলতপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে আন মালিক আন নাফি আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কালা আল আদহা ইয়াউমানে, কুরবানির দিন হচ্ছে 2 দিন। ইয়ৌমানে বাদা ইয়ৌমিল আদহা, তার মানে ঈদের দিন ছাড়াও আরো 2 দিন। তার মানে আজকের দিন আবার কালকের দিন। আজকে 11 তারিখ এবং কালকে 12 তারিখ। তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কুরবানির 3 দিন চলবে। কুরবানির দিন আমরা করেছি, আজকের দিন আর কালকের দিন, তাহলে কয় দিন হইল? 3 দিন। তবে আরেকটা মত আছে, সেটাও বলি। ওয়া হাদাসানি আন মালিক আন্নাহু বালাগাহু, ইমাম মালিক বলতেছেন আমাদের কাছে পৌঁছেছে, আন আলী ইবনে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মিসলু জালিক, ওই সেম, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে ওমর থেকে, তারা কুরবানির মাত্র 3 দিন ধার্য করেছেন। একদিন হচ্ছে 10 তারিখ, আর সাথে 11 এবং 12। এটা মুয়াত্তা ইমাম মালিক তার 923 এবং মিশকাতে 1473 করেছেন। তবে কুরবানির দিন ছাড়াও আরো 3 দিন কুরবানি করা যায়, এর পক্ষেও মত রয়েছে। ইমাম কুরতুবী ও অন্যান্য মুফাসসিরিনগণ তারা সেই কথাগুলো উল্লেখ করেছেন যে কুরবানির দিন মূলত 4 দিন, 10 তারিখ, 11, 12 এবং 13। মানে যেই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়, সেই 3 দিন পর্যন্ত কুরবানি চলবে। এই সম্পর্কে ইবনে আব্বাস, যিনি হচ্ছেন মুফাসসিরে কোরআন,
যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, মানে তাফসীর কারকদের মধ্যে শীর্ষস্থানীয় একজন, সে আব্দুল ইবনে আব্বাস, তিনি বলতেছেন আল আইয়ামু আল মাদুদাত, এর মানে হলো আইয়ামুত তাশরিক। আইয়ামে মাদুদাত মানে হচ্ছে আইয়ামে তাশরিক, আরবাআতু আইয়াম, আর সেটা হচ্ছে 4 দিন। ইয়াউমুন নাহার ও সালাসাতা বাদাহু, কুরবানির দিন সহ আরো 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক। ওয়া আলাইহি দাল্লা যাহিরুল আয়াহ আল কারীমা হাইসু কাল, এবং তার দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াত। আল্লাহ বলেছেন ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। এই যে কোরআনের যে আয়াতটি আছে 203 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি, 2 দিন। কেউ যারা হজে আসছো তোমরা এখন আল্লাহর জিকির করো, কেউ যদি তাড়াহুড়া করে 2 দিন থেকে চলে যাও, তোমার উপরেও কোনো পাপ নাই, অন্যায় নাই। ওমান তাআখারা, যে আরো বিলম্ব করবে তার জন্য কোনো পাপ নাই। তাহলে আল্লাহ কিন্তু 2 দিনের কথা বলেছেন, হজের দিন ছাড়াও আরো 2 দিন, তারপরের দিনের কথা আল্লাহ বলেছেন। তার মানে আল্লাহ এখানে 3 দিনের কথা বলেছেন, হজের দিন, কুরবানির দিন সহ 4 দিন। এইটাই হলো দলিল যে 4 দিন কুরবানি চলবে। কারণ যেহেতু অনেকে আছে যে আজকের পর, আজকেই তো, কারণ আজকে সৌদি আরবে কয় তারিখ? 12 তারিখ। তার মানে আজকে অনেক হাজিরা তারা মক্কা ছাড়ার পারমিশন পেয়ে যাবে। যাদের ব্যস্ততা আছে তারা চাইলে হজ থেকে আজকে ফিরতে পারে, আর যারা অধিক বেশি তাকওয়াবান বা অনেক সময় আছে তারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবে। জি। আন জুবাইর বিন মুতঈম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আরাফাতি মাওকুফুন, আরাফার যে কোনো জায়গায় হচ্ছে অবস্থানের জায়গা। ওয়া কুল্লু মুজদালিফাতা মাওকুফুন, মুজদালিফার যে কোনো জায়গায় অবস্থানের জায়গা। ফাকুল্লু ফিজাজ মিনান মানহারুন, আর এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে মিনার অন্তর্ভুক্ত, এবং মানহারুন মানে যেখানে নাহার করা যেতে পারে, মানে কুরবানি করার জায়গা। ওয়া ফি কুল্লি আইয়ামিত তাশরিক যাবহুন, আর আইয়ামে তাশরিকের প্রত্যেকটা দিনই হচ্ছে জাবাহ করার দিন। মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস পেশ করে দেওয়া হয়েছে, ইবনু হিব্বান 3854-তে হাদিসটা রয়েছে, এবং নাসরুদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 2464-তে হাদিসকে সহিহ বলেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক যে কয়দিন, ওই কয়দিনই কুরবানি চলবে। তার মানে আইয়ামে তাশরিক যদি হয় 4 দিন, মানে 3 দিন সহ 1 দিন সহ 3 দিন 4 দিন, তাহলে 4 দিনই চলবে। আর তাশরিক যদি 2 দিন গণনা করেন কুরবানির দিন সহ, তাহলে 3 দিন হয়, 3 দিনই কুরবানি চলবে। তার মানে এখন দেখার বিষয় হচ্ছে যে আইয়ামে তাশরিক আপনি কয় দিন গণনা করবেন, 2 দিন কি 3 দিন। তার মানে একটা প্রমাণ হচ্ছে 3 দিন পর্যন্ত গণনা করা যায়, এটাতে কোনো বাধা নাই। তার মানে আমরা বাংলাদেশের যারা আছি তারা ঈদের দিন সহ আরো 3 দিন কুরবানি করার সুযোগ পাচ্ছি। কিন্তু সৌদি আরবের সাথে ইখতিলাফ হওয়ার কারণে আমরা মনে করি বাংলাদেশে আমরা যারা আছি, যেহেতু চাঁদ দেখার 1 দিন আমরা পেছে, তাহলে সেই ক্ষেত্রে 2 দিনের মধ্যেই সেরে নেওয়াটাই সবচেয়ে বেশি কল্যাণ হবে। সৌদি আরবে যারা আছে তারা 3 দিন সময় পাচ্ছে, কিন্তু আমাদের 1 দিন আগেই তো পার হয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা অন্তত কুরবানির দিন সহ আজকের দিন এবং আগামীকাল পর্যন্ত এই উত্তম সময়ের মাঝে আছি। যদি কারো প্রয়োজন হয় এই 3 দিন আপনি কুরবানি করতে পারেন। তো এটা ছিল এই আইয়ামে তাশরিকের মূল আলোচনা। তো এই দিনগুলো হলো কুরবানির দিন, এবং এই দিনগুলো হলো আমাদের জন্য ঈদের দিন। গতকালকে যে ঈদ চলে গেছে তা না, বরং আমাদের ঈদ কয় দিন? আরো 2 দিন বাকি আছে, আজকের দিন সহ আরো 2 দিন বাকি। মোট এই 4 দিন হচ্ছে ঈদের দিন। এবং কেন ঈদের দিন? কারণ এই 4 দিন আমাদের জন্য সিয়াম রাখা কি নিষেধ। এই 4 দিন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন বছরে সিয়াম রাখা নিষেধ করা হয়েছে। এই মর্মে